السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মদ দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তার একটা অনেক বড় একটা মজলিসে বসার কিছু কথা শোনার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সবাই একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়ায় দেই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তাকে বলেন ইন্না আযাবি লাশাদীদ, হে ব্যক্তি তুমি জেনে রাখো আমার আযাব বড়ই শক্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করছেন। আমরা অনেকে আছি এখানে বসতে পারি নাই, এখানে বসার সুযোগ হয় নাই। এখানে বসার জন্য অনেক বড় একটা সৌভাগ্যও লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যাকে মহব্বত করি, আমি যাকে পছন্দ করি, আমি তার দিলের ভিতরে
দিন বোঝার, দিন শিক্ষা করার, দিন যে সমস্ত দিনের আহকাম আছে এইগুলো তাকে শিক্ষা করার যোগ্যতা দান করি। সুবহানাল্লাহ। তো দেখেন এখানে আসলে এই মজলিসটা করা হয়েছে মানুষ যেন দিন শিখতে পারে, মানুষ যেন দিন বুঝতে পারে, মানুষ দিন শিখবে, দিন বুঝবে, দিন বোঝার পরে আমল করবে। এই জন্য এই মাহফিলটা এখানে করার, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলেন? এই মজলিস তো দিন শিক্ষার মজলিস, এখানে মানুষ দিন শিখবে। দেখেন আমাদের যাদের সৌভাগ্য হয়েছে আমরা তারা এখানে বসতে পারছি, আর যাদের সৌভাগ্য হয় নাই তারা আমরা বাইরে ঘুরতেছি। এইখানে বসার লাভ কি? এখানে বসার অনেক বড় একটা লাভ আছে, অনেক বড় একটা ফায়দা আছে। শর্ট করে বলি যে এখানে যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, দিনের কথা দিল দিয়ে শুনবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা যেন নাজাত পেয়ে যাই, আল্লাহ তাআলা এই জন্য বান্দার কোনো না কোনো ছোট থেকে ছোট জরিয়া খুঁজতে থাকবেন, যে দেখবেন যে এই ব্যক্তির কোনো ছোট কোনো আমল আছে কিনা। সেই ছোট্ট একটা আমল যদি তার ভিতরে পাই তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। ছোট্ট একটা ঘটনা বলি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে মুস্কি হাসি দিচ্ছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই হাসি দেখে তিনিও একটু হাসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওসমান তুমি কেন হাসতেছো? তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমি দেখলাম আপনি মুস্কি হাসতেছেন, এই জন্য আমিও হাসতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করছেন, আর সকল ব্যক্তির হিসাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে এক ব্যক্তিকে নিয়ে আসো, তার হিসাব নিকাশ করো। তো ফেরেশতা ওই ব্যক্তির হিসাব নিকাশ করতেছে আর দেখতেছে যে তার নেক আমল, কোনো নেক আমল নাই, সে কখনো কোনো নেক আমল করে নাই, সারা জিন্দেগি সে গুনাহ আর গুনাহ করে বেড়াছে। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে ফেরেশতাকে বলবে যে দেখো, খুঁজে দেখো, ভালো করে দেখো সে কখনো কোনো নেক কাজ করছে কিনা। তো ফেরেশতারা তার নেক আমল নামা খুঁজতে থাকবে, দেখবে যে না, সে সারা জিন্দেগি কখনো নেক আমল করেই নাই, বরং সারা জিন্দেগি সে গুনাহ করে বেড়াইছে। তো আল্লাহ তাআলা তাকে হুকুম করবে যে যাও আমার জাহান্নামের দিকে চলে যাও। তো ওই বান্দা সে এই কথা শোনা মাত্রই সে জাহান্নামের দিকে জোরে একটা দৌড় দিবে। আবার আরেক ব্যক্তিকে আনা হবে, তাকেও জিজ্ঞাসা করা হবে, তার আমল নামা দেখা হবে, তার আমল নামায় কোনো নেক আছে নাকি। তো ফেরেশতা এরকম খুঁজে দেখবে যে তার নেক আমল তো নাই, বরং সে সারা জিন্দেগি শুধু গুনাহ করে বেড়াইছে। তো আল্লাহ তাআলা তাকে বলবে যে যাও জাহান্নামের দিকে চলে যাও। সে তখন জাহান্নামের দিকে যাবে, কিন্তু যাওয়ার সময় খুব গড়িমসি করবে, খুব অলসতা করবে। যদি এক পা চলে যায় তো দুই পা পিছন দিকে আবার চলে আসে, আল্লাহর দিকে তাকায় থাকে। তো এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার ডাক দিবে যে চলে আসো। তো তখন যে প্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম শোনা মাত্র দৌড় দিছে, তাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি কি দুনিয়ার বুকে কখনো জাহান্নামের কথা শোনো নাই? জাহান্নামের ভিতরে তো শুধু আযাব আর আযাব, শুধু কষ্ট, তুমি সেই জাহান্নামের কথা শোনা মাত্র দৌড় দিলে, কেন দৌড় দিলা? তখন ওই ব্যক্তি বলবে যে দুনিয়ার বুকে আপনার কোনো হুকুম তো মানেই নাই, এখনো যদি আপনি যে হুকুম করছেন এই হুকুম যদি না মানি তো না জানি ওই জাহান্নামে আমার জন্য আরো কত বড় শাস্তি আছে। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে তুমি সাইডে থাকো,
ওই ব্যক্তিকে আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার জাহান্নামের কথা ফায়সালা হয়েছে, তুমি 2 পা যাচ্ছিলে 4 পা ফিরে আসতেছিলে, এরকম কেন করলা? তখন ওই ব্যক্তি বলবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার বুকে শুনছি আপনি নাকি মহব্বত ভালোবাসাকে 100 টুকরাতে ভাগ করছেন, 99 টুকরা আপনার কাছে রেখে দিছেন, 1 টুকরা দুনিয়ার সমস্ত মাখলুকের ভিতরে দিছেন। সেই ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দেয়, প্রেমিক প্রেমিকার জন্য বিষ খায়, মা তার সন্তানকে ভালোবাসে, একটা পশু তার সন্তানকে এত মহব্বত করে, দুনিয়াতে শুনছি। আর 99 টুকরা ভালোবাসা আপনার কাছে রেখে দিয়েছেন, আর এই কিয়ামতের ময়দানে ওই 1 টুকরাকেও আপনার কাছে যোগ করছেন, 100 টুকরা মহব্বত আপনার কাছে রেখে দিয়েছেন। এই মহব্বতের জন্য আমি আপনার দিকে একবার তাকাচ্ছিলাম আর এরকম একটু করে আগাচ্ছিলাম। যদি আপনার একটু মহব্বত যদি আমার ভিতরে চলে আসে, তো আমি যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। তো আল্লাহ তাআলা এই 2 ব্যক্তির কথা শোনার সময় আল্লাহ তাআলা মুস্কি হাসি দিলেন। আর মুস্কি হাসি দেওয়ার পরে তখন ওই 2 ব্যক্তিকে বলবে যে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, কিন্তু তোমরা আমাকে আমার ভয়ে এই সময় এই কাজ করছো, যাও তোমরা 2 জন জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে জোরে দৌড় দিছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা উদ্দেশ্য করে তিনি একটু মুস্কি হাসি দিলেন। তার দেখা দেখি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একটু মুস্কি হাসি দিলেন। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তাদের তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, তাদের উপর জাহান্নামের হুকুম চলে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। তাদের উচিত ছিল তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী। তারা এই শুকরিয়াও পর্যন্ত আদায় করার মনে নাই, এই শুকরিয়া তারা দিল থেকে প্রকাশও করে নাই, তারা শুনতে সাথে সাথে দৌড় দিছে। তো আমি এই দৃশ্য দেখে আমি মুস্কি হাসি দিলাম। তো দেখেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা যদি কখনো আল্লাহর জন্য কখনো যদি কোনো কাজ করে থাকি, তো আল্লাহ তাআলা সেই কাজের বিনিময়ে আমাদের আপনাকে মাফ করে দিতে পারে। কি বলেন, তাই না? আল্লাহ তাআলা খুঁজবে। তো দেখেন খুতবার শুরুতে একটা আয়াত পড়ছিলাম, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি ও জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা মানুষ জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি, তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে না, তোমরা কি এটা মনে করো? তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি? আবার আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করছি যেন তোমরা দুনিয়াতে কে উত্তম আমল করতে পারো। আল্লাহ তাআলা এখানে উত্তম আমলের কথা বলতেছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আহসানু আমালা, যে তোমরা কে উত্তম আমল করতে পারো, তোমাদের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন না যে আকসারু আমালা, যে তোমরা বেশি বেশি ইবাদত করো,
বেশি বেশি আমল করো। কোরআনুল কারীমের ভিতরে কোনো জায়গাতেই নাই যে তোমরা বেশি বেশি নামাজ পড়ো, তোমরা বেশি বেশি রোজা করো, তোমরা বেশি বেশি সদকা করো, এরকম কোনো আয়াত নাই। একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি জিকির করো। উলামায়ে কেরামগণ এই জিকিরের ব্যাখ্যা বলছেন, জিকির অনেক প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জিকির বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজের ময়দানকে জিকির বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার খুতবাকে জিকির বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করাকে জিকির বলছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত বাক্যতে জিকির করাকে আল্লাহ তাআলা বলছেন। তো দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন, আর আমরা আজকে দুনিয়ার ভিতরে কি করতেছি। দেখেন ওয়াজের মাহফিলে কয়জন, আর আমরা এরকম বাইরে যে মেলা হচ্ছে সেই মেলার ভিতরে কয়জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঘোষণা করলেন যে হে ঈমানদারগণ, আর আমরা নিজেদের কি অবস্থায় আছি। ঈমান তিনটা জিনিসকে ঈমান বলা হয়। দেখেন সেই তিনটা জিনিস আমাদের ভিতরে আছে কিনা। আমরা এখানে শুনতেছি, যারা বাইরে যারা আমাদের যাদের কানে আওয়াজ যাচ্ছে তারাও আমরা দেখি, একটু ভেবে দেখি এই তিনটা জিনিস আমাদের ভিতরে আছে কিনা। আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, এই তিনটা জিনিস আমাদের ভিতরে আছে কিনা। একটা জিনিস তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তাসদিক বিল জিনান অন্তরে আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়া, ইকরার বিল লিসান শুধু অন্তরে সাক্ষ্য দেওয়া নাই, মুখে জবানে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমাল বিল আরকান, এই দুই কথা বলার পরে আমাদের দায়িত্ব আছে একটা। কি দায়িত্ব? আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম অন্তর দ্বারা এবং মুখের জবানের দ্বারা ঘোষণা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমরা মুমিনের কি দায়িত্ব? আমাল বিল আরকান, এই সমস্ত আরকান, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে সমস্ত আদেশ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় শিখাইছেন, এই তরিকায় জীবনে আমার ভিতরে ধারণ করা, এইটা আমার দিলের, এইটা আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা। দেখেন এই তিনটা কাজ আমাদের ভিতরে আছে কিনা। যে ব্যক্তির ভিতরে এই তিনটা গুণ পাওয়া যাবে সেই প্রকৃত ঈমানদার। ঈমানের আরো সংখ্যা বলা হয়েছে কোরআনের ভিতরে, সময় নাই যেহেতু নামাজ শুরু হবে 7:15-তে নামাজ। তো ইনশাআল্লাহ নামাজের পরেও দিনের আলোচনা হবে। যারা বাইরে ঘোরাঘুরি করতেছি তারা আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসব। আজান হয়ে গেছে, যে সমস্ত মুসলমান যারা বালেগ হয়ে গেছি তারা মসজিদে এসে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।